উঠুন আপনি। উঠতে তো আমি পারছি না গো বাবা। আমি রোজই কাঠ নিয়ে এখান দিয়ে যাই, কিন্তু আজ জানি না কি করে এখানে পড়ে গেলাম। এখন আমি কি করে ফিরবো বলো তো? আপনি চিন্তা করবেন না, আমরাই পৌঁছে দেব। কিন্তু প্রভু, কিন্তু কি নন্দী? আমাদের পৌঁছতে দেরি হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে প্রভু। আমার মা বলেন যে অসুস্থ আর বৃদ্ধদের সেবা করা সব থেকে বড় ধর্ম। যদি আমরা এই ধর্ম পালন না করি তবেই তো অনর্থ হবে। আর সেই জন্যই আমি এই ধর্ম পালন করব যা আমার সামনে রয়েছে। চলুন আপনি, আপনাকে গৃহে পৌঁছে দেব। আপনার এই দূরদর্শিতাকে আমি প্রণাম জানাই অসুররাজ। আপনার মতো বুদ্ধিমান এই সংসারে আর কেউ নেই। আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে তো তাসুর। এখানে বিলম্ব হবে আর ওখানে পার্বতী বিলুপ্ত হবে, আর ও বিলুপ্ত হওয়া মাত্রই শিশু ভোলানাথের মহাদেব হওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণ সমাপ্ত হবে। আর তারপর আমার আর কোনো রকম প্রাণ সংকটের ভয় থাকবে না। আর তারপর থেকে শুরু হবে ইন্দ্রের কষ্ট পাওয়া। দেখলেন আমার বুদ্ধি? একেই বলে লক্ষ্যভেদী বুদ্ধিমান। শিশু ভোলানাথের পথে আমি বাধা সৃষ্টি করে বিলম্ব করিয়ে দিলাম পার্বতীর সঙ্গে দেখা করতে। এবার না তো ওদের কোনোদিন দেখা হবে, আর না তো আমার অমরত্বের ওপর কোনো সংকট আসবে।
তোমার কথার তাৎপর্য হলো তুমি যদি বিলম্ব করাও শিশু ভোলানাথ পার্বতীর কাছে পৌঁছানোর আগেই পার্বতীর অন্তর্ধান হবে। একদম ঠিক বুঝেছেন আপনি মা, একদম ঠিক বুঝেছেন। এখনো অবোধ, তুমি বুদ্ধিহীন। তুমি এটা ভাবছো যে তুমি এরকম করলে তুমি ওদের দুজনকে পৃথক করতে পারবে, মিলনে বাধা দিতে পারবে, ওই আদি শক্তিকে এত সহজে শিবের থেকে দূরে সরাতে পারবে, যে সতীর দহনের পর পার্বতীর রূপ নিয়ে শিশু ভোলানাথের সঙ্গে দেখা করতে এসেছে। তারকা, তোমার ষড়যন্ত্রের ফলাফল এখনো ঘোষণা হয়নি। আপনি কি বলতে চাইছেন মা? এরকম হয়নি তো যে পার্বতী অন্তর্ধান হয়নি? না, এ কখনোই সম্ভব নয়। সম্ভব না হওয়ারও কিছু নেই। ওদের দুজনের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সেই জন্য ওদের দুজনকে এতটা সহজ ভাবে নিও না। খোঁজ করো ওরা দুজন এখন কি করছে। মিত্র, আপনি আপনি এখানে কেন এসেছেন মিত্র? আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আপনার গৃহে। আমার কোনো গৃহ নেই মিত্র। আমি আপনার দুঃখ আর সত্যি এগুলোর সাথে পরিচিত হয়েছি মিত্র। বাবা আমাকে বলেছেন যে কাহিনী আপনি শুনিয়েছিলেন তা আপনারই কাহিনী ছিল। পূর্বজন্মে আপনিই সতী ছিলেন, আর এই জন্মে আপনার মহাদেব আপনার থেকে দূরে চলে গেছেন, আর আপনি ওনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মহাদেবকে ফিরিয়ে আনার জন্য সব চেষ্টা করব মিত্র। চলুন, ফিরে চলুন মিত্র। প্রতিশ্রুতি, আপনি আপনার প্রতিশ্রুতি পালন করতে পারবেন না। কিন্তু কেন মিত্র? আপনি কি নিজের মিত্রকে বিশ্বাস করেন না? নিজের শিবকে বিশ্বাস করেন না? মহাদেব, আমার বিশ্বাস স্বয়ং আপনি, কিন্তু আপনি নিজেই নিজেকে খোঁজার চেষ্টা কিভাবে করবেন? আপনি স্বয়ম্ভু হওয়ার পরেও নিজের স্মৃতি হারিয়ে ফেলেছেন মহাদেব। আমার সমস্ত কঠিন প্রচেষ্টা বিফলে গেছে। আপনি আপনার মিত্রের ওপর বিশ্বাস রাখুন, আপনার চেষ্টা ব্যর্থ হবে না। আমি আপনার প্রতিশ্রুতির মান রাখব মিত্র।
আমাকে আপনার সাথে ফিরে যেতেই হবে। আজ আমি একা আসিনি, আমার সাথে আপনার সেবক নন্দীও এসেছেন। ওনার তো চোখের জল থামছিলই না। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। মিত্র নন্দী, মা, আপনি আমাদেরকে ছেড়ে অমরনাথের গুহায় কেন চলে এসেছেন? আমরা আপনাকে কত খুঁজেছি। ভাগ্যিস প্রভু আপনাকে খুঁজে পেয়েছেন। এবার চলুন মা, আমাদের সাথে চলুন। আমরা প্রভুর সান্নিধ্যে থেকে ওনাকে ফিরে পাওয়ার পুনরায় চেষ্টা করব। যখন আমার মিত্র আমাকে নিতে স্বয়ং এখানে এসেছেন, তাহলে আমাকে তোনার সাথে যেতেই হবে। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো মা। মা, আপনি জানেন আজকের দিনটা আপনার ফিরে যাওয়ার জন্য অত্যন্ত শুভ। আজ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। আমি আপনাদের দুজনের কাছে অনুরোধ করছি, আমরা কাশী হয়েই যেন ফিরি। আপনি অনুমতি দিন মা। মা, এবার তুমি নির্ণয় করো, আমার দাদা অমরমোহন বেশি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? শান্ত হও তুমি অজমুখী। আমাকে একটু ভাবতে দাও যে আমি ওদের উপর কিভাবে নজর রাখবো। তুমি দূরদর্শী সম্পন্ন নও দাদা। দূরদর্শী আগে থেকে জাল বিছিয়ে রাখে, আমি বিছিয়ে রেখেছি। কি করেছো তুমি? আমি তোতাসুরকে আগেই পাঠিয়ে দিয়েছি ওদের ওপর নজর রাখার জন্য। কি? হ্যাঁ, ও ওদের উপর নজর রাখবে আর আমি ওদের দেখতে পাবো। তাহলে বলো, কি দেখছো তুমি? আমি দেখছি শিশু ভোলানাথ পার্বতী আর নন্দীর সঙ্গে বনপথে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কাশী। কাশী? মিত্র, কাশী যাত্রা আমায় এক নতুন অনুভূতি আর অনেক আনন্দ দিতে পারে মিত্র। এর আগে কখনো যাইনি আমি। কাশীনগরী কেমন মিত্র, সেই বিষয়ে আমায় কিছু বলুন না মিত্র। মহাদেব, আপনি স্বয়ং আপনারই প্রিয় নগরী সম্পর্কে জিজ্ঞেস করছেন, সেই কাশী সম্পর্কে যাকে রক্ষা করার জন্য আপনি আপনার ত্রিশূলের আধার দিয়েছেন। বলুন না মিত্র। কৈলাসের পরে কাশী আমার আর মহাদেবের প্রিয় স্থান।
আর এই জন্যে কাশী সমগ্র সংসারের সব থেকে পবিত্র স্থান। সমস্ত দেবদেবীরা এখানে বাস করেন। ঋষিমুনিদের কাছে তো এই স্থান স্বর্গের সমান, আর মর্তবাসীদের কাছে এই স্থান হলো মোক্ষ লাভের প্রভু। কাশী যখন এতই পবিত্র আর অলৌকিক, তখন হতে পারে আপনার মহাদেবকেও আপনি ওখানেই পেয়ে গেলেন। মহাদেব আমার সঙ্গেই আছেন মিত্র। মিত্র, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। উনি আবার কাশী না গিয়ে সতী অনসূয়ার কাছে চলে যাবেন না তো? মা সঙ্গে থাকলে খুব ভালো লাগতো, তাই না মিত্র? ওনাকেও ডেকে নিচ্ছি। কিন্তু প্রভু, আপনি ওনাদের ডাকবেন কি করে? আমরা আমাদের নিবাস স্থান থেকে অনেক দূরে আছি। আমি আমার মাকে মানসিক তরঙ্গের মাধ্যমে সংবাদ পাঠিয়ে ডাকবো। আমি সিদ্ধান্ত নিয়েছি ঋষিবর। কি সিদ্ধান্ত নিয়েছো দেবী? যদি নন্দী শিবকে নিয়ে সন্ধ্যার আগে ফিরে না আসেন, তাহলে আমরা সবাই কাল সকালেই শিবকে খুঁজতে বেরোবো। নিশ্চয়ই যাব। মা, মা, শিব আমায় ডাকছে ঋষিবর। তবে কথা বলো ওর সঙ্গে। আমার কথা শুনতে পাচ্ছ মা? শিব, আমি শুনতে পাচ্ছি। মা, নতুন মিত্রকে পেয়ে গেছি। ওনার সাথে এখন ফিরছি। ঋষিবর, শিব দেবী পার্বতীর সাথে তাড়াতাড়ি ফিরে আসছে। আচ্ছা, শিব, এ তো অত্যন্ত আনন্দের খবর। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার প্রিয় ভোজন প্রস্তুত করছি। না মা, ভোজন প্রস্তুত করে রেখো না। আমার এখন গৃহে ফিরতে দেরি হবে মা। আসতে দেরি হবে? কিন্তু কেন? কারণ আমি মিত্রের সাথে কাশীনগরী যাচ্ছি মা। ওনার মহাদেবের সাথে ওনাকে দেখা করা কথা দিয়েছিলাম, দেখা করাবো। তাই তোমার অনুমতি নিতে পারিনি আর চলে এসেছি। আর জানো মা, ওই কাশীতে রঙের উৎসব হতে চলেছে, কিন্তু তোমাকে ছাড়া সেই উৎসব ভালো লাগবে না। আমার ইচ্ছে ছিল তোমরা সবাই ওখানে যদি চলে আসতে, তাহলে ওই উৎসব পালন করতাম একসাথে। এসো না মা, চলে এসো। ঋষিবর, শিব আমাদের সবাইকে কাশী যেতে বলছে।
তাই এ তো অতি উত্তম কথা। অনাদিকাল থেকে এই নিয়মিত চলে আসছে যে সন্তানেরা মা বাবাকে কাশী যাত্রা করায়। শিব আমাদের ডেকেছে, আমরা অবশ্যই যাব দেবী। শিব, আমরা সবাই আসছি। খুব ভালো মা যে তুমি আমার কথা শুনেছ। চলে এসো মা, কাশিতে দেখা হবে। ঠিক আছে শিব।